এই পৃথিবীতে সুন্দর নারী হয়ে জন্ম নিলেই হয় না, বরং সৌন্দর্যতার পাশাপাশি ভালো একটি তাকদীর, সুন্দর একটি ডেস্টিনি নিয়ে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়। কারণ ভাগ্যটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা নারীর জন্য। আমরা অনেক সময় যুবক ভাইদের প্রতি লক্ষ্য করলে দেখতে পাই তারা সুন্দর নারীর প্রতি ক্রাশ খায়। তারা শুধুমাত্র বিবাহ করার ক্ষেত্রে বা পার্টনার বা জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে তারা শুধু সৌন্দর্যতাকেই প্রাধান্য দেয়, সৌন্দর্যতাকে তারা প্রায়োরিটি লিস্টে অগ্রাধিকার দিয়ে থাকে। আসলে এটা একটি ভুল প্রথা, এটি একটি ভুল সিদ্ধান্ত আমাদের জন্য। কারণ সৌন্দর্যতা এটা মানুষকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে না। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে শুধুমাত্র সৌন্দর্যতা দিয়ে কাউকে জাস্টিফাই করতে গেলে সে ধ্বংস হয়ে যাবে। বলা হয়েছে ধার্মিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের সমাজের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই অনেক সুন্দর রমণীরা, অনেক সুন্দর মেয়েরা, সুন্দর নারীরা সৌন্দর্যতা নিয়ে সে তো জন্মগ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু তার সুন্দরটা ভাগ্য নাই। এই সুন্দর ভাগ্যের অভাবে তার সংসারটা 1 বছরের বেশ 2 বছর টিকে না, এরপরেই তার সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আবার সে অন্যত্র বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, হুবহু এরকমই একটা সিচুয়েশন তাকে ক্রিয়েট করতে হয়। কেন? বলা হয়েছে তার সৌন্দর্যতা আছে কিন্তু তার সুন্দর ভাগ্য নেই। আবার অপর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একজন মেয়ে, সে সুন্দর না বা তেমন বড় কোনো ফ্যামিলি সে বিলং করে না, কিন্তু তার ভালো একটি ভাগ্য আছে, সুন্দর একটি ডেস্টিনি তার আছে, যার কারণে সে তার স্বামীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে সে একটা সুন্দর জান্নাতি সংসার সে লালন পালন করতেছে। তো অনেক যুবতী ও রমণী বোনেরা, নারীরা মনে করে তার এই সৌন্দর্যতার কারণে সে মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবতী। সে মনে হয় তার আর কোথাও আটকাতে হবে না, অথচ তার সামান্য এই সৌন্দর্যতা শেষ হয়ে গেলেই তো তার এই বড়াই, এই অহংকার দূর হয়ে যাবে, এই অহমিকা নষ্ট হয়ে যাবে। যার কারণে সে অন্য কোনো মেয়েদেরকে পাত্তা দিতে চায় না, অন্য কোনো মেয়েদেরকে সে আর গণার মধ্যে ধরে না। সে মনে করে আরে আমার মধ্যে সৌন্দর্যতা আছে, আমি অন্যকে কেন গুনতে যাব। এক পর্যায়ে দেখা যায় তার এই অহমিকা, এই অহংকার দূর হয়ে যায়, কোনো একটা অঘটন ঘটে। এজন্য আমি শেষ পর্যন্ত একটি উদাত্ত আহ্বান বা হাম্বল রিকোয়েস্ট রাখতে চাই যুবতী বা রমণী বোনদের কাছে, নারীদের কাছে, যে বলা হয়েছে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা বিদুআ, যে দোয়া এর মাধ্যমে আপনার ডেস্টিনি, আপনার ভাগ্য, আপনার তাকদীরটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আপনি দোয়া করবেন অধিক পরিমাণে, যেন আপনার সৌন্দর্যতার পাশাপাশি যেন সুন্দর একটি ভাগ্য, সুন্দর একটি ডেস্টিনি আল্লাহ তাআলা আপনাকে দান করেন। তাহলে হতে পারে আপনি আপনার ছেলে মেয়ে, সন্তানাদি, স্ত্রী অথবা আপনার স্বামীকে নিয়ে জান্নাতি একটি সংসার আপনি লিড করতে পারবেন, এই দুনিয়া জমিনে আপনি বিলং করতে পারবেন। তাহলে এটা হবে আপনার জন্য স্বাচ্ছন্দ্যময়, আপনার জন্য আনন্দময়, আপনার জন্য খুবই সুখের এবং সফলতার একটি স্টোরি।